একের পর এক মুখোশ খুলছে দুর্নীতিবাজদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে শুরু করে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে, ঢাকা সহ বিভিন্ন স্থানে 1027 জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত 18 মার্চ আদালত তার সম্পদ জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা খন্দকার শুধু গাছেরটা খান না, তলারটাও কুরান। চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। তার প্রতাপের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা আবাসন পরিদপ্তরও যেন অসহায়। গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে 1 বিঘা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটি বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর সেই সরকারি বাড়ি অবৈধভাবে দখলে রেখেছেন শামসুদ্দোহা। এ সময় তিনি কোনো ভাড়া তো দেননি, উল্টো বাড়ি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সেই আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি। জানা গেছে, বিলাসবহুল ওই বাড়িতে এক সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ থাকতেন। নূর মোহাম্মদ অবসরে গেলে 2008 সালে পুলিশের তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে বসবাসের জন্য আবাসন পরিদপ্তর ওই বাড়িটি বরাদ্দ দেয়। গেল 15 জানুয়ারি আদালত বাড়িটি সরকারের জিম্মায় বুঝিয়ে দেওয়ার জন্য রায় দেন। এরপর শামসুদ্দোহা খন্দকারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়। তবে অজানা কারণে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালাননি। ফলে বাড়িটি শামসুদ্দোহার দখলেই রয়ে যায়।